হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাহনাজ রাঁধুনি চ্যানেল। চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক সহজ পদ্ধতি আমড়ার আচার তৈরি করা। আমড়ার আচার যে কেউ চাইলে এই সহজ পদ্ধতিতে বাসায় তৈরি করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। এখন আমড়া সিজন চলতেছে, সবাই সব জায়গায় সহজেই আমড়া পেয়ে যাবেন। এখন সব জায়গায় আমড়া পাওয়া যায়, আমড়ার বেশি দামও না, সবাই সহজেই কিনে ফেলতে পারবেন এবং সহজে বানিয়ে ফেলতে পারবেন। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। এবার এই আমড়াগুলোকে আমি ছিলে কেটে নিব। আমি আমড়াগুলোকে ছিলে কেটে নিয়েছি, আমি চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। এবার আমি এই আমড়াগুলোকে চিনির সঙ্গে মাখিয়ে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। আমি যতটুকু আমড়া নিয়েছি তার জন্য 1 কাপ পরিমাণে চিনি যথেষ্ট। এবার এই চিনির সঙ্গে আমড়াগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমড়ার সঙ্গে আমার চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে এক সাইডে রেখে দিব এবং আচারের মধ্যে দেওয়ার জন্য মশলা তৈরি করে নেব। আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব আমি 4টি শুকনো মরিচ, দিয়ে দিব 1/2 চা চামচ আস্ত জিরা এবং দিয়ে দিব 1/2 চা চামচ 5 ফোড়ন। আমি এর সঙ্গে গোটা ধনিয়া অ্যাড করলাম না, কারণ আমার ধনিয়া ভেজে গুঁড়ো করে নেওয়া আছে, আমি সেগুলো ইউজ করব। আপনারা চাইলে এখানে ধনিয়া দিয়ে ভেজে গুঁড়ো করে নিতে পারেন মশলাগুলোকে, আবার আমার মতো পরেও দিয়ে দিতে পারবেন। আমি এবার এই মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে নিব। চলে আসলাম আমি আধা ঘন্টা পর। এই আধা ঘন্টার মধ্যে আমার আমড়াগুলোর সঙ্গে চিনি ভালোভাবে মিশে গিয়েছে এবং চিনিগুলো গলে পানি হয়ে গিয়েছে। এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসে দিয়েছি, এর মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলো থেকে আমি পানিটা কিছুটা শুকিয়ে নিব, এরপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। আচারটা কিন্তু মিডিয়াম টু লো পাওয়ারে রান্না করতে হবে, বেশি পাওয়ার দিলে আমড়াগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। আমি এখানে বাড়তি কোনো কিন্তু পানি ইউজ করব না, আর আমি এই আচারে কোনো তেলও ব্যবহার করব না। আপনারা হয়তো ভাবেন সবসময় যে আচার মানে তেল, গাদা গাদা তেল দিতে হয়, কিন্তু এই আচারের মধ্যে একটুকু আমি তেল দেইনি বা দিব না। এই আচারের এটা একটি ইউনিকনেস। আপনারা চাইলে সহজে ঘরোয়া উপকরণে এই আচার তৈরি করে নিতে পারেন। আমড়া থেকে আমার পানি অনেকটা শুকিয়ে গিয়েছে এবং আমড়ার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল দিতে পারেন, আপনারা কীরকম ঝাল পছন্দ করেন। এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এগুলো দেওয়ার ফলে আচারে একটা সুন্দর কালার আসবে এবং দেখতেও অনেক ভালো লাগবে। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে লবণ স্বাদের জন্য এবং দিয়ে দিব তৈরি করে রাখা সেই মশলাগুলো। আমি দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব, নিয়ে অপেক্ষা করব পানিগুলো শুকানো পর্যন্ত। আচারগুলো থেকে আমার পানি একদমই শুকিয়ে গিয়েছে এবং আমি এগুলোকে ভালোভাবে শুকিয়ে নেড়ে চিনির সঙ্গে আমড়াগুলোকে ক্যারামেলাইজড করে নিয়েছি। আপনারা এইভাবেই নামাবেন। দেখুন আমার আচারের কালারটা কতটা সুন্দর এসেছে, অনেক লবণীয়। এই আচার কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, ফ্রিজের মধ্যে রাখা ছাড়া, এমনি ডাইনিং টেবিলেই রেখে সারা বছর খেতে পারবেন। আপনারা এই আচারটিকে কাচের বয়মে ভর্তি করে রেখে দিবেন। এর ফলে আচার নষ্ট হবে না, কিছুই হবে না, কারণ আমরা এর মধ্যে কোনো পানি যোগ করিনি, শুধুমাত্র চিনি দিয়েই আচারটাকে তৈরি করেছি। এর ফলে আচার নষ্ট হওয়ার কোনো ভয়ও থাকবে না। আশা করছি আপনাদের সকলকে আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।